গুড মর্নিং বৃন্দাবন। আজকে আমাদের বৃন্দাবনের দ্বিতীয় দিন। আজকে ঘড়িতে এখন বাজছে প্রায় সকাল 9টা। এখানে টেম্পারেচার রাতের বেলা গেছিলো 7 ডিগ্রি এবং এখন আছে 11 ডিগ্রি। আমাদের বেরোনোর কথা ছিল সকাল 8টার সময়। টোটো বলে রেখেছিলাম, কিন্তু আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়েছে। আমরা এখন যাব ডিরেক্ট মথুরা, যেটা আমাদের যা হয়েছিল, ঠিক হয়েছিল দুপুরবেলায়, কিন্তু এখন আমরা যাব প্রথমেই মথুরা। বিকালে আমরা টোটো ডেকেছি, বিকালে টোটোতে আমরা যাব প্রেম মন্দির, নিধিবন। তো মোটামুটিভাবে আমাদের ভালোই রাতটা কেটেছে। কালকে যে কেকটা আমরা এনেছিলাম সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো, সেটা হচ্ছে অনিকেত এবং মৌলির। আজকে হচ্ছে অ্যানিভার্সারি, তো সেজন্য আমরা কেকটা কিনেছি। তাই একটু রাতও হয়ে গেছে আমাদের ঘুমাতে, সেজন্য একটু লেট করে আমরা উঠেছি। তো প্ল্যান চেঞ্জ করে আমরা এখন ডিরেক্ট গাড়ি বলে গেছি, যে গাড়িটাতে আমি কালকে এসেছি সেই গাড়িটাতেই আমরা যাব আজকে মথুরা। সেখানে শ্রীকৃষ্ণের জন্মভূমি দেখবো, বার্সানা দেখবো, তারপর ব্যাক করে এখান থেকে টোটো করে আবার প্রেম মন্দির এবং নিধিবন যাব। তো পুরো সিরিজটা কেমন লাগছে একটু জানাও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, ঠিক আছে? তো চলো যাওয়া যাক আমাদের যে নেক্সট ডেস্টিনেশন। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আর একটু ফ্রেশ হয়ে আমরা বেরোবো, ঠিক আছে? আর তার আগে তোমাদেরকে আমাদের এই যে ফ্ল্যাট আছে, আমাদের হোমস্টে থেকে যে ভিউটা সেটা দেখে নাও। এই যে আমাদের হোমস্টে পুরো ভিউ। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে একটা পার্সোনাল ফ্ল্যাট জায়গা বলে, এরা সবাই ভাড়া দেয়, ঠিক আছে? এগুলো পুরোটাই হচ্ছে হোমস্টে একটা সোসাইটি। এই সোসাইটি দিয়ে সবাই থাকে এখানে। আমাদের এখানকার যে ওনার, তিনিও থাকেন এবং তিনি মাঝে মধ্যে উপরের যে তলাটা আছে সেটা ভাড়া দেন। নামো হোমস্টে খুব ভালো, খুবই সুন্দর। রোদটাও পেকেছে, ভালো লাগছে দেখে। এই যে পুরো ভিউ দেখে নাও। তো এরকম হোমস্টেতে যদি থাকতে চাও তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদের নাম্বার শেয়ার করব, ঠিক আছে? খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং যিনি ওনার আছেন তিনিও খুব ভালো, ভদ্র, নম্র এবং ব্যবহারও তার যথেষ্ট সুন্দর। তো যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সামনে এখন অনিন্দিতা আছে। অনিন্দিতা বলো, আজকে দ্বিতীয় দিন আমাদের, যদিও ট্রিপের তৃতীয় দিন কিন্তু বৃন্দাবনের মধ্যে দ্বিতীয় দিন। কালকে কেমন কাটলো বলো? কালকে খুব ভালো কেটেছে। আচ্ছা, কিন্তু কালকে তো নিধিবনটা দেখা হয়নি, তো আজকে সেটা দেখবো, তাই তো? হ্যাঁ। তো আজকে এই হচ্ছে অনিন্দিতার ড্রেস আপ। ওরে বাপরে বাপরে, এটা কি মথুরা স্পেশাল? না না। আচ্ছা, এটা কি তোমার যে কুর্তির স্টোর আছে এথনিক কর্নারের ব্র্যান্ড দিচ্ছ তুমি? তুমি কি এথনিক কর্নারে অ্যাড দিচ্ছ? বাহ, ঘোরাও হচ্ছে, অ্যাডও হচ্ছে, বাহ দুর্দান্ত। হচ্ছে আজকের যে লুক, অনিকেতের লুকটা যে সেরা। আমরা যে ফিকে হয়ে গেলাম আজকে। মলি ভাবিকে খুব সুন্দর লাগছে, তবে না সত্যি আজকে খুব সুন্দর লাগছে অনিকেত। এখন আমরা কোথায় আছি একটু বলে দাও প্লিজ। আমরা আজকে যাচ্ছি ভার্সানা, শ্রীকৃষ্ণের জন্মভূমি, গোকুল, গৌশালা। সো আমরা এই সমস্ত জায়গাগুলো দেখবো আজকে। আমরা এখন রয়েছি বৃন্দাবনে। বৃন্দাবন থেকে আমরা মথুরার দিকে যাব, সেখানে আমরা বিভিন্ন জায়গায় যাব। আমাদের সাথে রয়েছে সূর্যদা। সূর্যদা ভেরি অ্যাক্টিভ ইন রিলিজিয়াস থিংস। আচ্ছা, সূর্যদা ইজ ভেরি গুড প্র্যাকটিশনার অফ রিলিজিয়াস থিং, হিন্দুইজম। অ্যান্ড আমি ওনাকে বলবো যে আপনি কিছু। আমি দুজনকে একটা প্রশ্ন করতে চাই। কালকে তো মহারাজের সাথে দেখা হলো আমাদের, হ্যাঁ, তো কি ফিল করলে দুজনে বলবো? প্রথমে অনিকেত দিয়ে শুরু করি। তা ফিল আলাদা করে কিছু না, উনিও একজন মানুষ। উনি আমার খুব ভালো লাগে যে উনি ভাগবত কথা করেন। আমি ওনার ভাগবত কথা শুনেছি এর আগে, ফার্স্ট টাইম সামনাসামনি দেখা করলাম। অ্যান্ড খুব ভালো লাগছে যে এইভাবে দেখা হয়ে যাবে, বুঝতে পারিনি। আমরা যাচ্ছিলাম অন্য কোথাও, আমরা বেসিক্যালি বাঙ্কি বিহারি যাচ্ছিলাম। বাঙ্কি বিহারি যাওয়ার পথে অনিন্দিতার চোখে ওনার আশ্রমের উপর দিয়ে যাচ্ছিলাম, তো সেখানে আমরা ভিজিট করি এবং পার্সোনালি দেখা করি। এটা একটা অনেক বড় সৌভাগ্য যে এইভাবে দেখা হয়ে গেল। থ্যাংকস টু শ্রী অনিরুদ্ধাচার্যজি মহারাজ অ্যান্ড অনিন্দিতা অ্যান্ড সূর্যদা। যে বৃন্দাবন তুমি আসছো, যেটা কৃপা হচ্ছে সেই রাধারানী আর কৃষ্ণ ভগবানে। আর তুমি যদি কোনো গুরুকে দেখা করছো, সেটা হচ্ছে তোমার কৃপা রাধারানী আর কৃষ্ণ ভগবানে। বাকি আরও আছে, হোপফুলি অনেক কিছু এক্সপ্লোর হয়। আচ্ছা, তো এখন আমরা বেরোচ্ছি, আমাদের সবাই রেডি। আমাদের সাথে ড্রাইভারও আছে, ড্রাইভার যাবে আমাদের সাথে। দেখা হচ্ছে আমাদের একদম মথুরাতে, শ্রীকৃষ্ণের জন্মভূমিতে। থ্যাংক ইউ।
চলে গেছে, আমি অনিকেত উপরে আছি, শেষ সব কিছু দেখে নিচ্ছি কারণ আমাদের দায়িত্ব আছে সব কিছু দেখে নেওয়ার। তো কিছু ছিল? হ্যাঁ, লাইট ওকে, লাইট সব বন্ধ করে নিলাম, গাড়িও এসে গেছে, এবার আমরা মথুরা যাব, একদম সেভ এনার্জি। তো কেমন লাগছে আমাদের এই বৃন্দাবনের সিরিজটা জানিও। আমরা অতটা প্রফেশনাল নয়, আমি চেষ্টা করছি আমাদের মতো করে ভিডিওগুলো বানাতে। এখন আমরা যাব মথুরা, শ্রীকৃষ্ণের জন্মভূমি। অলরেডি গাড়িও এসে গেছে। আচ্ছা, যা যাক তাহলে। এটাকে বিয়ে করতে হবে তো। দাঁড়াও। রাধে 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 সাবাস। হ্যাঁ, পিছনে দুজনে বসে যাবে। তো আমরা নানিয়াকে ভালো বেরোলাম, লাস্টে বলতে তো এই ভুলে গেছি। অনেকে তো সব কিছু রেডি হয়ে বেরিয়ে পড়লো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। सब होता है, कैटेज के लिए आपको 300 एक्स्ट्रा होता है एंड क्रोम के लिए आपको 600 एक्स्ट्रा। सो ये है लॉर्ड्स मोड पे, साउथ सिटी मॉल से 1 मिनट का वॉकिंग डिस्टेंस है। লাগে না, দেখি মলি দেখি, মলি দেখি, এ মলি দেখি। বাবা গালে না, গাল কামার পুরো গালে একদম ইয়ে হয়ে গেছে। এই মানি ব্যাগ কিন্তু রেখে গেলাম মানে ওই উপরটা। আরে বাবা, ওই যে একদম উপরে দেখো, দেখতে পাচ্ছি। চলো সেলফি হয়ে যাক। না, পৌঁছে গেলাম, গাড়িটা আমরা পার্কিংয়ে রেখে দিলাম। রাধে রাধে। এবার আমরা বেরোবো। অনিন্দিতার কুর্তি চারিদিকে ছড়িয়ে গেছে, এদিকে দেখতে পাচ্ছি আমি, চারিদিকে অনিন্দিতা কুর্তি ছড়িয়ে গেছে। এখন হাঁটতে হবে, এখন অনেক দূর হাঁটতে হবে, হেঁটে হেঁটে আমাদের করতে হবে। তারপর কিন্তু আমরা রাধারানী দর্শনে পাবো। এই এসো এসো এসো। দারুণ লাগছে আজকে, দেখতে পাচ্ছি। একবার রাধে রাধে বলে দাও। আরে বাবরে, খেয়ে কি রাধে রাধে। প্রথমেই বলে রাখি, আমরা কিন্তু প্রথমে বর্ষানা যাব। বর্ষানা মানে যেখানে রাধারানী প্যালেস আছে, আর এখানেই শ্রী রাধা রানীর কিন্তু জন্মস্থান বলতে পারো। তো আমরা প্রথমে বর্ষানা যাব, বর্ষানা থেকে আমরা কুসুম সরোবর হয়ে মথুরা ঢুকবো। তো বর্ষানা জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর রাধারানী প্যালেস যেটা সেটা কিন্তু একটু উপরে, তাই আমাদেরকে অনেকটা সিঁড়ি উঠতে হবে। আর এই যে রাস্তাগুলো দেখছো, এই রাস্তাটা বর্ষানা রাধারানী টেম্পলের ঠিক আগে। এখন জুতো খোলার প্ল্যান চলছে। এইখানে জুতো রাখেন, এখানে ऊपर रख देना, ये इसमें खाली हाथ এখানে রাখো। হারিয়ে যাবে না তো? না না, চলে গেল দেখলাম। তোরা নিবি? ও চলো নেবো না। এই একটা না, আর তুই একটু ধরিস। তো গঙ্গা জল ভেজা জল। চল তো, আমাকে জ্বলছে। হ্যাঁ হ্যাঁ, এই নেই তো।
আর এই যে মেরে পেয়ারে বার্সানা, এটাই হচ্ছে বার্সানাতে সিঁড়িটার যে এন্ট্রি গেট সেটা, আর সেটা দিয়ে কিন্তু আমরা উঠবো। 300টা সিঁড়ি পেরোতে হবে, তারপর আমরা দর্শন পাবো। আর সিঁড়িগুলো এরকম, আশা করছি কোনো অসুবিধা হবে না। রাধে রাধে। এই যে এখানে সব দোকানও আছে দেখতে পাচ্ছি। বাহ, দারুণ। এদিকে অনেকে তো এসে শ্রী রাধা গেছে, কৃষ্ণ। মরি ভাবিও এসে গেছে। চলো, রাধে 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 রাধে। অনিতা, কটা হলো? হ্যাঁ, আরেকবার রাধে 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 রাধে। 300টা সুবিধা, এখানে কি দেখবো আমরা এখন, বলো একটু। শ্রী রাধারানী জন্মস্থান এটা শ্রী রাধারানীর জন্মস্থান বার্সানা। বার্সানা। মলি, লাগছে। হ্যাঁ, আমাদের মনে হচ্ছে আমাদের আর বাঁচবো না মনে হচ্ছে, আমাদের মনে হচ্ছে কোলেস্ট্রল আছে। আমি কি করলাম আমি বুঝতে পারছি। ও, ওরাই ফিট। এই রে, ও এটা হচ্ছে বার্সানা শহর। এখান থেকে কিন্তু পুরো বার্সানা শহরটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়, কিন্তু আমাদের এখনও উঠতে হবে কিন্তু। তো আমরা প্রায় এসেই গেছি, যেটার জন্য আসা। হারিয়ে যাবে ওরা, ওরা কই?
এখানে এসে যেটা ভালো লেগেছিল এখানকার পরিবেশ, চারিদিকে রাধারানী হরে কৃষ্ণ চলছে, সবার মুখে একটাই নাম, রাধে রাধে। তাই আমি বলবো যারা আসুনি তারা পারলে যখন বৃন্দাবন আসবে বার্সেনা অবশ্যই ঘুরে যাবে। আমাদের মোটামুটি এখানে কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নিচে যাচ্ছি, ওখানেও কিছু ফটোশ্যুট করব, কিছু ভিডিও ফুটেজ আমি আপলোড করব। এই যে তো ভালোই লাগলো, মোটামুটি অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু অনুভব করলাম, যেটা আমাদের শহরের জায়গায় গিয়ে আমরা সেই জায়গাটা ফিল করতে তো পারি না। সত্যি দারুণ লাগলো, বারবার আসতে মন চায়। এর আগে অনেক ছোটোবেলায় আমি এসেছিলাম, আবার এখন এলাম, ভালোই লাগলো। তোমরা কারা কারা এখানে এসেছিলে একটু জানাবে আমাকে। राधा रानी रसोई बरसाना खान द्वारा। তো অনেক ফটোশ্যুট কমপ্লিট করে এবার আমরা গোবর্ধনের দিকে যাচ্ছি। গোবর্ধন, ও রিলস আসবে নিশ্চয়ই, রিলস দেখেওছো অনেক কটা, ছবি অনেক কটা দেখেছো। মনে তাহলে হ্যাপি তো আজকে? ছবি রিলস হয়েছে তো? হ্যাঁ প্রচুর। যাক, ওর কালকে অভিযোগ ছিল ওকে কোনো ছবি তুলে দেওয়া হয়নি, যেহেতু কালকে সন্দেহ হয়ে গেছিলো। যাক, মলি আমি খুশি, তো সবাই খুশি। আলু টিক্কি না দিয়ে ওটা খাবো, এটা খাবো না। राधे राधे वो उसको राधे राधे चाहिए, छोटा नहीं है, खाबो ना। छोटा नहीं है। राधे राधे টনিকে আমরা কি খাচ্ছি এখন? लस्सी, লস্যি। এখানকার ফেমাস লস্যি। কুসুম সরোবর যাচ্ছি, গোবর্ধন করে মনে হয় মানত পাহাড় যেতে বাড়িতে অনেকটাই ওদেরকে সময় লাগবে, অসুবিধা আমাদের অত সময় নেই। তো আমি আমরা এই এরকম যাচ্ছি করেছিলাম আমার এখন। জ্যাকসনের জন্য। পাথর, ফোনটা দেবে আমাকে, এই ফোনটাতে আমরা এই তো পাথর এই কোথায় একটা পাথর এইখানে নয়, এইটা হচ্ছে ওখানে ওই যে নিয়ে যাচ্ছে ওগুলো দেখেই বুঝতে পারছো আমরা এখন এলাম কুসুম সরোবর। আর এই কুসুম সরোবরের ইতিহাসটা যারা জানো কমেন্ট করে আমাকে জানাও, দেখি আমি দেখতে চাই কারা কারা এই কুসুম সরোবরের ইতিহাসটা জানো।
রাধে রাধে বন্ধু, আমরা এখন যাচ্ছি মথুরাতে শ্রীকৃষ্ণের জন্মস্থানে। খুব সুন্দর দিনটা কাটছে এখনো পর্যন্ত। অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম, অনেক ইতিহাস জানলাম, অনেক ইন্ডিয়ান মাইথোলজি দেখলাম। এইদিকে বাঁ দিকে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা মন্দির, অসাধারণ, রাধে শ্যাম সেবা সদন ধর্মশালা। তো কারা কারা এসেছিলে একটু আমাকে বলবে। তো এখন যাচ্ছি মথুরায়, ওখানে গিয়ে আমরা শ্রীকৃষ্ণের জন্মস্থানটা দেখব, তারপর আমরা ফিরে যাব বৃন্দাবনে। আবার একবার সবাইকে রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আমরা শ্রীকৃষ্ণের জন্মভূমি দেখে আমরা আবার যাচ্ছি বৃন্দাবনের উদ্দেশ্যে। শ্রীকৃষ্ণের জন্মভূমিতে খুব সুন্দর লাগলো, পাশেই মসজিদ এবং শ্রীকৃষ্ণের জন্মস্থান একসাথেই আছে। যেহেতু ক্যামেরা বা ফোন অ্যালাউ নেই, তাই আমি আর কোনো ভিডিও ফুটেজ আপলোড করতে পারিনি। এই যে শ্রীকৃষ্ণের জন্মস্থান, আমরা যেখানে গেছিলাম, বেশ ভালোই ভিড়। ভেতরে একটু যেতে হবে, এর ভেতর দিয়ে রাস্তা আছে, দেখো রাস্তা দেখতে হবে, যেতে হবে, গিয়ে তারপর তোমরা পাবে। হ্যালো, বেশ ভালোই লাগলো। তো বৃন্দাবনে দেখা যাচ্ছে। হ্যাঁ